রমজান মাসে এর থেকে ভালো বাস্তবসম্মত পড়া রুটিন আর কোথাও পাবে না। এই যে দেখতে পাচ্ছ, এই একটা রুটিন ফলো করলে তুমি কিন্তু পরীক্ষায় নিশ্চিত A+ পাবে ইনশাল্লাহ। তুমি দিনে পড়ো বা রাতে পড়ো কোনো বিষয় না, এই একটা রুটিন তোমার জন্য এনাফ। এই একটা রুটিন যদি ফলো করো ইনশাল্লাহ 1 মাসের মধ্যে তোমার সম্পূর্ণ সিলেবাস শেষ হয়ে যাবে। আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় ভাই বোনেরা, সবাইকে রমজান মোবারক। রমজানের শুভেচ্ছা জানিয়ে তোমাদেরকে আমি পড়ার রুটিন দিচ্ছি। তোমরা যারা কাম ব্যাক করতে চাও, তোমরা যারা এই রমজান মাসে সিরিয়াস পড়ালেখা করতে চাও এবং ভালো কিছু করতে চাও, তোমাদের জন্য আমি একটা রুটিন নিয়ে আসছি। তোমরা যারা বলতেছিলে ভাইয়াকে মেসেজ দিয়ে ভাই একটা পড়ার রুটিন দেন, অনেকেই রাতে পড়ো, অনেকে আবার দিনে পড়ো, কোনো বিষয় না। দুই ক্যাটাগরির স্টুডেন্টদের জন্য আমি আলাদা করে পড়ার রুটিন দিব ইনশাল্লাহ। তোমরা যদি এটা ফলো করো তাহলে তুমি দেখবে যে ভালো কামব্যাক দিতে পারবে রমজান মাসে। এখন সবাই অলরেডি পড়ার রুটিন দিয়ে দিছে, আমি রমজান মাস পড়ার পরে একদিন গিয়ে আমি রুটিন কেন দিচ্ছি? এর কারণ হচ্ছে, যারা রুটিন দিচ্ছে তোমাদেরকে, রুটিনগুলোতে দেখবি কিন্তু বাস্তবসম্মত না। কেন বলতেছি? কারণ সবাই শুধু পড়া 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 এভাবে দিছে। এখন ধরো তুমি যে স্টুডেন্ট কিনা দিনে 8 থেকে 10 ঘন্টা ফোন চাপো, তোমাকে যদি বলা হয় 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা পড়ালেখা করো, তুমি পড়ালেখা করতে পারবে? পারবে না। তোমাকে বাস্তবসম্মত রুটিন দিতে হবে, যেটা আসলেও তুমি মানে সম্ভব, তুমি এটা পড়তে পারবে। এইরকমই একটা রুটিন তোমাকে আমি দিব। তো তোমাদের জন্য রুটিনটা রেডি করতেছি। সবাই যারা রুটিনটা দেখতেছো, রুটিনটা একটু প্লিজ সবাই শেয়ার করে দিও, যাতে করে তোমাদের বন্ধু বান্ধব যারা বাকিরা আছে তারা এই রুটিনটা ফলো করতে পারে। প্রথমে তোমরা যারা রাতে পড়ো, অর্থাৎ একেবারেই সাহারি করে ঘুমাও, তাদের জন্য এই রুটিনটা। দেখো, তোমাদের আমি রুটিনটা যদি ভালো করে একটু বুঝাই বলি, তাহলে দেখো, তোমরা রাত 10টা থেকে রাত 12টা, কখন? রাত 10টা থেকে রাত 12টা, এই সময়টাতে তোমরা পড়বে। এর অর্থাৎ মানে টানা 2 ঘন্টা পড়বে। এরপরে রাত 12টা থেকে রাত 1টা, এই 1 ঘন্টা ফোন টিপে প্লাস হালকা খেয়ে নিবে। কারণ 2 ঘন্টা পড়ার পরে কিন্তু এনার্জি লস হয়, তোমাকে একটু হালকা করে কিছু খাইতে হবে। এবং এর পাশাপাশি তোমার যে মোবাইল, সেই মোবাইলে টিপবে। এখন ধরো যে যারা বলতেছে রুটিন দিচ্ছে তোমার এরকম যে রাত 10টা থেকে ভোর 4টা পর্যন্ত পড়বে, আদৌ কি তোমরা ভোর 4টা পর্যন্ত পড়বে? শুধু রুটিন বানাইলে হবে না, রুটিনটা ফলো করলে হবে না, রুটিনটা বাস্তবসম্মত হইতে হবে। তো 1 ঘন্টা ফোন টিপে কোনো সমস্যা নেই, 2 ঘন্টা ঠিকভাবে পড়ো। ওই 2 ঘন্টা কিন্তু ফোনটা দূরে রেখে পড়তে হবে। ওই 2 ঘন্টাও যদি ফোন চিপতে চিপতে পড়ো তাহলে কিন্তু পড়ালেখা হবে না। এরপরে রাত 1টা থেকে রাত 4টা, এই 3 ঘন্টা আবার পড়বে। মূলত রমজান মাসে যারা দিনে পড়ে তাদের সকালবেলা খুব ভালো করে পড়তে হবে, যারা রাতে পড়ে তার রাতের পড়াটা রাতে কাভার করতে হবে, কারণ রোজা থেকে সারাদিনে পড়ার এনার্জি ওভাবে থাকে না। এরপরে রাত 4টা থেকে 5:30 পর্যন্ত তুমি সাহারি খাবে এবং ফজরের নামাজ পড়বে। তারপরে ভোর 5টা 30-এ ঘুমাবে এবং সকাল 11টা 30-এ, অর্থাৎ 6 ঘন্টা তুমি কিন্তু এখানে ঘুমের সময় পাচ্ছ। 6 ঘন্টা তুমি ঘুমাবে। এরপরে ঘুম থেকে উঠে তুমি 11টা 30 থেকে 12টা পর্যন্ত 30 মিনিট গোসল দিবে এবং ফ্রেশ হয়ে নেবে। তা নাহলে কিন্তু ঘুম থেকে উঠে ওই ঘুম ঘুম ভাবটা থেকেই যাবে। তুমি যদি ফ্রেশ না হও, গোসল না করো, তাহলে কিন্তু ঘুম ঘুম ভাবটা কি চেহারার মধ্যে থেকে যাবে, পড়তে পারবে না। এরপরে দুপুর 12টা থেকে 1টা পর্যন্ত পড়বে। পড়ার পরে আবার তুমি 1টা থেকে দুপুর 2টা নামাজে যাবে, ইবাদত বন্দেগী করবে 1 ঘন্টা। এরপরে দুপুর 2টা থেকে দুপুর 4:30 পর্যন্ত আবার পড়ালেখা করবে। এরপরে তুমি চাইলে এখানে 4টা থেকে 4:30টার মধ্যে আধা ঘন্টা বিরতি নিতে পারো ফোন চালানোর জন্য, বা আগে আধা ঘন্টা বিরতি নিতে পারো ফোন চালানোর জন্য। এরপরে 4:30টা থেকে বিকেল 5টা নামাজ। এরপরে 5টা থেকে 5:30টার মধ্যে তুমি বাইরে ঘোরাঘুরি করবে। আসর থেকে মাগরিব পর্যন্ত রমজান মাসে ঘোরার দরকার নেই। এটা আমি নিজে করতাম। আমি কি করতাম? আসর থেকে মাগরিবের ইফতারের আগের সময়টা আমি বাইরে ঘুরতাম। আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে, গ্রামে থাকলে গ্রামে, শহরে থাকলে শহরে, রাজশাহী কলেজ ক্যাম্পাস বা অন্যান্য জায়গাতে আমরা ঘোরাঘুরি করতাম। কারণ সারাদিন রাত পড়ার পরে দিন শেষে তোমার ক্লান্তি দূর করার জন্য একটু ঘোরাঘুরি করার দরকার আছে। যারা দূরে বাজারে ইফতারি কিনতে যাও, তারা ইফতারি কিনবে, সমস্যা নাই। এরপরে 5:30 থেকে 6:30 ইফতারির প্রস্তুতি নিবে, ইফতার করবে, এরপর নামাজ পড়বে। তারপরে 6:30 থেকে 8টা, এই সময়টা যদি তুমি আগে ঠিকভাবে পড়ালেখা কাভার করে নিতে পারো, তাহলে এই সময়টা ফ্রেন্ডের সাথে আড্ডা দিবে। যারা শহরে থাকো, শহরে দেখবে যে ইফতারির পরে ফ্রেন্ডের সাথে চায়ের দোকানে আড্ডা দেয়। যারা গ্রামে চা বা ইফতারি করার পরে নামাজ পড়ে তারা কিন্তু বাজারের দিকে যায়। আমরা গ্রামে থাকি তাই করতাম, বাজারে একদম ফ্রেন্ডের সাথে আড্ডা দিতাম এশার নামাজ পর্যন্ত। তারপরে আমরা ঈশার নামাজ পড়ে তারপরে কি করতাম, আমরা নামাজ আদায় করতাম। তারপরে আবার এই যে নামাজের পরে রাত 10টা থেকে এই রুটিন। তো এটা হচ্ছে তাদের জন্য যারা রাতে পড়ে। রাতেই মূলত পড়া, রাতে যে 5 থেকে 6 ঘন্টা পড়ার কথা বললাম, এটা রাতে মূলত পড়াটা কাভার করে নিতে হবে। এখানে আমি নির্দিষ্ট করে তোমাকে সাবজেক্টের নাম উল্লেখ করে দিইনি, এই জন্যই যে আমি তোমাকে বললাম এটা পড়ো ওইটা পড়ো, তখন কিন্তু দেখা যাচ্ছে ওইভাবে কাভার হয় না। তুমি তোমার মতো করে পড়বে। এখানে মূল পয়েন্টটা হচ্ছে তোমাকে পড়তে হবে। তুমি যে সময়টা আছে এই সময়টা কাজে লাগাইতে হবে। এখন তুমি কোন সাবজেক্ট পড়বে সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার। যে সাবজেক্ট ভালো সেটা পড়বে, যেটাতে দুর্বল সেটাও পড়বে, কোনো বিষয় না। তুমি তোমার মতো করে ওই রুটিনটা
রুটিনটা করে নিবে। কিন্তু এই রুটিন ফলো করে তুমি একটা পড়তে পারো, কারণ হচ্ছে তুমি যদি কোনো একটা জিনিসে ভালো করতে চাও সেটা রুটিন মাফিক হইতে হবে। রুটিন ছাড়া, ডিসিপ্লিন ছাড়া কখনোই তুমি সফলতা পাবে না। সফল হইতে গেলে তোমাকে কি একটা রুটিন ফলো করতে হবে। এরপরে তোমরা যারা দিনে পড়বে, দেখা যাচ্ছে রাতে আগে আগে ঘুমিয়ে যাও, দিনের বেলা পড়তে চাও, তাদের জন্য এই রুটিনটা। সেটা কি, ভোর 4টার সময় তুমি ঘুম থেকে উঠবে। এরপরে ভোর 4টা থেকে 5:30 পর্যন্ত তুমি সাহারি খাবে এবং এরপরে কি করবে, নামাজ পড়বে, ফজরের নামাজ। এরপরে সকাল 5:30 থেকে 8:30 পর্যন্ত তুমি পড়বে, এইদিকে 2-3 ঘন্টা পড়বে। তারপরে 8:30 থেকে 9:30 এই 1 ঘন্টা একটু রেস্ট নিবে এবং শুয়ে শুয়ে ফোন চালাবে, ফোনে সব আপডেট দেখবে। এরপরে 9:30 থেকে 12:30 আবার পড়বে। দেখো, তুমি যারা রাতে পড়ে এরা রাত 10টা থেকে কিন্তু ভোর 4টা পর্যন্ত পড়তেছে, মাঝে 1 ঘন্টা বিরতি নিচ্ছে ফোন চালানোর জন্য, হালকা নাস্তা করার জন্য। যেহেতু দিনের বেলা পড়তেছে, দিনের বেলা তার নাস্তা করার সুযোগ নাই, রমজান মাস রোজা থাকবে। তো তুমি কি করবে, এখানে 1 ঘন্টা ফোন চালাবে, রেস্ট নিবে, তারপরে ভাগ করে করে 3 ঘন্টা করে পড়বে। টানা 5 থেকে 6 ঘন্টা কারোর পক্ষে পড়া সম্ভব না, বিশেষ করে রোজার দিনে, রোজা থেকে। এরপরে দুপুর 12:30 থেকে 2টার মধ্যে তুমি গোসল, নামাজ, ইবাদত বন্দেগী এগুলো করে নিবে। এরপরে দুপুর 2টা থেকে 4:30 আবার পড়বে। এরপরে বিকেল 4:30 থেকে 5টা পর্যন্ত নামাজ। 5টা থেকে 5:30 পর্যন্ত তুমি বাইরে ঘোরাঘুরি করবে, যেটা বললাম যে যারা দিনে হোক রাতে হোক এই বিকেলের সময়টুকু একটু ফ্রেন্ডদের সাথে বাইরে ঘোরাঘুরি করবে, আড্ডা দিবে। এরপরে 5:30 থেকে 6:30 ইফতার, তারপর হচ্ছে নামাজ আছে। তারপরে যেটা বললাম এই যে 6:30 থেকে 8টা এটা পড়তে হবে। তুমি যদি চাও যে না ভাই আমি দিনের বেলা সকালবেলা এই সময় মতো ফোন চাপিনি, পড়াটা অ্যাকুরেট ভাবে পড়ছি, মনোযোগ দিয়ে পড়ছি, আমার এই 5-6 ঘন্টা অনেক পড়া হয়ে গেছে, তাহলে তুমি চাইলে এই যে মাগরিব থেকে এশার সময়টুকু তুমি চাইলে বাইরে ফ্রেন্ডের সাথে আড্ডা দিতে পারো, ঘুরতে পারো, এটা তোমার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু দিনের বেলা তোমার যদি এই পড়াটা কাভার না হয় তাহলে অবশ্যই এই জায়গায় তোমাকে পড়তে হবে, এটা কিন্তু মিস করা যাবে না। যে কোনো একটা টাইমে তো তোমাকে পড়তে হবে। তুমি সকালেও পড়বে না, রাতে পড়বে না, কিন্তু আবার রেজাল্ট চাইবে A+, তাহলে তো হবে না। যে কোনো একটা টাইম পড়তে হবে তোমাকে। এরপরে রাত 8টা থেকে রাত 10টা এশার নামাজ, তারাবির নামাজ আছে, সেগুলো পড়বে। রাত 10টা থেকে 10:30টার মধ্যে রাতের খাবার খেয়ে নিবে। তারপরে 10টা থেকে 10:30 থেকে 4টা পর্যন্ত পড়বে। এখানে 5.5 ঘন্টা ঘুম, কারণ এই ঘুমের সময়টা হচ্ছে মূল ঘুমের সময়। তুমি এখন যদি 5.5 ঘন্টা ঘুমাও, দিনের বেলা যদি 7-8 ঘন্টা ঘুমাও, তাও কিন্তু সমান হবে না, কারণ এটা হচ্ছে মূল ঘুমের সময়। তো তোমরা দেখো, এটা তোমাদের নিজ অভ্যেসের ব্যাপার। কেউ আছে রাত জাগতে পারে, তাদেরকে বলবো এর আগে যে রুটিনটা দিলাম রাত জাগার রুটিন, সেটা ফলো করবে। যারা রাত জাগতে পারে না তারা রাত জাগার দরকার নাই, তুমি রাতে আগে আগে ঘুমে যাবে, খাওয়া দাওয়া করে তুমি দিনের বেলায় পড়ালেখা করো, সমস্যা নাই। কিন্তু ভাই রমজান মাসটা কাজে লাগাইতে হবে। রমজান মাসে এনার্জি নাই, এই সে এগুলো বলে কিন্তু সময় নষ্ট করে চলবে না, কারণ তোমাকে মনে রাখতে হবে এইচএসসিতে ভালো রেজাল্ট করতে হলে পড়ালেখার কোনো বিকল্প নাই। তোমরা যারা আছো এইচএসসি শিক্ষার্থী, তোমাদের জন্য 2টা অপশনই আছে আমাদের কাছে। তুমি চাইলে আমাদের পেইড ব্যাচে এনরোল করতে পারো, FRE 4.0 কোর্সে, যেটাতে দিনে 6টা করে ক্লাস হচ্ছে, সকাল 10টা থেকে রাত 12টা পর্যন্ত। তো তুমি চাইলে এই রমজান মাসটা কাজে লাগে FRB-তে ক্লাস করে সেরা একটা কামব্যাক দিতে পারো। সেটার বিস্তারিত প্রথম কমেন্টে দিচ্ছি, দেখে নিয়ে ভর্তি হতে পারো। অথবা তোমার যদি টাকা পয়সার সমস্যা হয়, তুমি যদি মনে করো যে না ভাই টাকা পয়সা নাই, শুধু ফ্রি ক্লাস করবো, তো তোমাদের জন্য রমজান মাসে আমাদের পক্ষ থেকে একটা গিফট হচ্ছে 1 কোটি টাকা মূল্যের আমাদের যে রেজিস্টার্ড ব্যাচ, সেটা তোমাদেরকে ফ্রিতে দিচ্ছি। সেটা শুরু হচ্ছে একদিন পর থেকে। তো তোমরা চাইলে সেটাতেও ক্লাস করতে পারবে, সেটা রেজিস্ট্রেশনের লিঙ্কও আমি প্রথম কমেন্টে দিচ্ছি। অবশ্যই বন্ধু বান্ধবদের কমেন্টে মেনশন করে দাও, ভিডিওটা শেয়ার করে দাও, আর ভিডিওটা কেমন লাগলো সেটা জানাবে। পরবর্তীতে তোমাদের আরো উপদেশমূলক ভিডিও দিব। রমজান মাসটাকে কাজে লাগাও, হেলাফেলা নষ্ট করো না, কারণ পরবর্তীতে কিন্তু এত সুন্দর সুযোগ পাবে না। স্কুল কলেজ মোটামুটি ধরো যে বন্ধই, কলেজে অধিকাংশ কলেজে ক্লাস রমজান মাসে তেমন একটা হয় না। সো এখনই সুযোগ বাসায় বসে বসে সময়টা কাজে লেগে ভালো রেজাল্ট করার, ভালোভাবে কামব্যাক দেওয়ার, নাহলে পরবর্তীতে কিন্তু ঈদের পরে আর কামব্যাক দেওয়া হবে না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।